وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره ولا تنقصوا المكيال والميزان إني أراكم بخير وإني أخاف عليكم عذاب يوم محيط. قال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশানে লাখো কোটি শুকর ও সুজুদ আদায় করছি, যেই মহান রব্বে করিম আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার সমস্ত প্রকার ব্যস্ততা থেকে ফারেগ করে সমস্ত প্রকার অন্ধকারাচ্ছন্নতা, জুলুমাত, অমানিসা থেকে মুক্ত করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় দুনিয়ার ভেতর সর্বোৎকৃষ্ট জায়গা সমূহের মধ্যে অন্যতম জায়গা মসজিদে এসে বসার, দিনী কথা বলার, শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা দিল থেকে ভক্তি সহকারে মহব্বত নিয়ে সমস্বরে স্বতঃস্ফূর্তভাবে জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে একসাথে হৃদয়ের গহীন থেকে আওয়াজ বের করে সমবেত কণ্ঠে সকলে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে এক জাতির কথা উল্লেখ করেছেন যারা ওজনে কম দিত মানুষদেরকে, ওজনে কম দিত, পরিমাপে মানুষদেরকে ঠকাতো এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদে তারা বিশ্বাসী ছিল না, শিরিক করত, তারা বিভিন্ন গাছের পূজা করত, আগুনের পূজা করত। তো এদের নামকরণ আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন কোরআনে মাদিয়ান নামে নামকরণ করেছেন। মাদিয়ান কিসের নামে নামকরণ করেছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী কয়জন? সবাই বলেন না, ওনার আরো একজন স্ত্রী আছে, তিনজন। ওনার সেই স্ত্রীর নাম হলো কতুরা। কি নাম বলেন তো? ওনার সেই স্ত্রীর নাম কতুরা। কি নাম বলেন? কতুরা। একজনের নাম সারা, আরেকজনের নাম হাজার, আরেকজনের নাম কতুরা। এই কতুরার গর্ভে যেই সন্তান জন্মলাভ করেছিল তার নাম হলো মাদিয়ান। কি নাম? মাদিয়ান। তো এই মাদিয়ানের নামেই এই জনগোষ্ঠীর নামকরণ করা হয়েছে যে মাদিয়ানবাসী। কালক্রমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়ত থেকে, তার রেসালাত থেকে যখন তারা দূরে সরে গেল, তারা শিরকের মতো জঘন্য কাজে যখন তারা লিপ্ত হয়ে গেল এবং মানুষদের সঙ্গে অন্যায়, অত্যাচার, অবিচার
ওজনে পরিমাপ করা যখন তারা একেবারে উল্টাপাল্টা শুরু করে দিল, রব্বুল আলামিন তখন তাদেরকে একজন নবী দান করলেন। বলেন সুবহানাল্লাহ। মূলত এই ঘটনাগুলো কোরআন শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন দিয়েছেন? মজা নেওয়ার জন্য না শিক্ষা নেওয়ার জন্য? কারণ যুগে যুগে ওজনে কম করা লোক কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? যদিও আপনাদের এলাকায় নাই, কিন্তু পৃথিবীব্যাপী আছে না নাই? কথা কয় না? আছে। সেজন্য যারা ওজনে কম করে, মানুষদেরকে কম দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এখান থেকে শিক্ষা নিতে বলেছেন। ওজনে কম নেওয়া বলতে শুধুই মাত্র দোকানদার একজন ক্রেতাকে ওজনে কম দিবে বিষয়টা এরকম না। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে যে শব্দটি ব্যবহার করেছেন, ওয়ালা তানকুসুল মিকিয়ালা, তোমরা ওজনে কম করো না। এই মিকিয়াল শব্দ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র এটা বোঝাতে চান নাই যে একজন দোকানদার ক্রেতাকে কম দিবে, শুধু এখানেই সীমাবদ্ধ না, এটা আছে। তো সর্বপরিসরে যদি ব্যাখ্যা করতে হয় তাহলে বোঝা যাবে একজন চাকুরিজীবী ব্যক্তি যদি তার মালিককে ফাঁকি দেয় তাহলে এটাও ওজনে কম দেওয়ার অন্তর্ভুক্ত। একজন দিনমজুর ব্যক্তি যদি তার মালিককে ফাঁকি দেয় এটাও ওজনে কম দেওয়ার অন্তর্ভুক্ত। এই মাদিয়ানবাসী আরো একটা গুনাহের ভিতরে, চরম গুনাহের ভিতরে তারা লিপ্ত ছিল। সেটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে বহু সম্পত্তির অধিকারী বানিয়েছিলেন। অনেক সম্পদ এদের করায়ত্ত ছিল। এই সম্পদের ইচ্ছাধীন ব্যবহার তারা করত, যেভাবে মন চায় সেভাবে তারা খরচ করত। একজনের কাছে টাকা আছে, সে চাইলেই ওই টাকাটা সুদে লাগায় দিত। একজনের কাছে টাকা আছে, সে তার অধীনস্থ ব্যক্তিদেরকে যতটুকু পাবে তার থেকে অনেক কম দিত। এরকম ইচ্ছাধীন ব্যবহার তারা করত। তো তাদের এই সমষ্টিগত অন্যায় থেকে ফিরানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নবীকে দান করলেন, যেই নবীকে প্রেরণ করলেন, এই নবীর নাম কি? মাশাআল্লাহ, এই নবীর নাম কি? শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নাম বলেন তো? শুআইব আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মাদিয়ানবাসীদের কাছে প্রেরণ করলেন। মাদিয়ানবাসীদের কাছে প্রেরণ করার পর শুআইব ওনার কওমের লোকেদেরকে ডেকে বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, ও আমার কওমের লোকেরা, তোমরা একজনের ইবাদত করবে, তিনি কে? ইয়া কওমি ইবুদুল্লাহ, তোমরা এক আল্লাহর ইবাদত করবে। ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, আল্লাহর ইবাদতকে বাদ দিয়ে তোমরা অন্য কোনো উপাস্যের ইবাদত করবে না। সাথে সাথে ওয়ালা তানকুসুল মিকিয়ালা ওয়াল মিজানা, ওজনে এবং পরিমাপে তোমরা কম করো না। ওয়ালা তানকুসুল মিকিয়ালা ওয়াল মিজানা, ওজনে তোমরা পরিমাপ যখন করবে তখন কম বেশ করবে না। কেন কম বেশ করবে না? ইন্নী আরাকুম বিখাইর, আমি দেখছি এখন তোমরা ভালো আছো। ওজনে পরিমাপ কম দাও, তারপরেও তোমরা ভালো আছো। সুতরাং এই কথা মনে করার কোনো কারণ নাই যে তোমরা সারা জীবন ভালো থাকবা। মানুষ যখন অন্যায় করে, অন্যায় করার পর যখন আল্লাহ প্রদত্ত কোনো গজব সে স্বচক্ষে না দেখে, তখন সে চিন্তা করে আল্লাহর গজব যেহেতু আসছে না, আমি এই অন্যায়কে যদি সামনে চালিয়ে যাই হয়তো আগামীতেও আমার উপর কোনো গজব আসবে না। ঠিক না বেঠিক? এজন্য কোনো অন্যায়কারী মানুষকে যখন সতর্ক করা হয়, এই মানুষটা তুড়ি মেরে সতর্ককারী মানুষের কথাটাকে উড়িয়ে দেয়। বলে কোন আযাবে আমার ধরে, কি ক্ষতি হবে আমার, পারলে তুই কোনো কিছু করিস আমার। বলে কি বলে না? দাম্ভিকতার সুরে কথা বলে কি বলে না? কোনো মানুষকে যখন, অন্যায়কারী কোনো মানুষকে যখন নিষেধ করা হয়, দেখবেন, ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝাই। এলাকার একটা বাচ্চা ছেলে
16-17 বছর বয়স, নতুন সিগারেট টানা শিখছে। যখন একজন মুরব্বী এই নতুন সিগারেট টানা ছোট্ট বাচ্চাটারে বলছে, তুমি সিগারেট টানো কেন? ও মুখের উপর বলে দিয়েছে, তোমার বাপের টাকা দিয়ে সিগারেট টানি। কথা বলেন না কেন? তো এটাকে যখন দেখে যে এই সিগারেট এখন খাচ্ছে, তার কোনো ক্ষতি হচ্ছে না, তো বাচ্চা চিন্তা করে যে আমি সারা জীবন এভাবে যদি সিগারেট খেয়ে যাই তাহলে আমার কোনো ক্ষতি হবে না। কিন্তু মুরব্বী যিনি নিষেধ করতেছেন তিনি তো বুঝতেছেন যে আজকে সিগারেট খাইলে পরবর্তী দিনে তার লিভার নষ্ট হবে, তার ক্যান্সার হবে, তার কিডনি নষ্ট হবে, এজন্য মুরব্বী নিষেধ করেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। শুআইব তাদেরকে বললেন, ইন্নী আরাকুম বিখাইর, আজকে তোমাদেরকে ভালো দেখতেছি ঠিক আছে, কিন্তু সাথে সাথে ইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন মুহীত, আমি সাথে সাথে এটাও আশঙ্কা করছি যে পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বিশাল এক আযাবের ভিতরে তোমাদেরকে ফেলে দিবে, যা তোমাদের যত সম্পত্তি অর্জন তোমরা করেছো সব সম্পত্তি গ্রাস করে ফেলবে। কোন সুবহানাল্লাহ। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে সতর্ক করলেন, তাদেরকে বলে দিলেন তোমরা ওজনে এবং পরিমাপে কম করো না, তাদেরকে নিষেধ করলেন এবং সাথে সাথে একটু নসিহত করে দিলেন, তাদেরকে জানায় দিলেন তোমরা যদি তোমাদের অন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সম্পদ সহ তোমাদেরকেও রব্বুল আলামিন আযাবের ভিতরে গ্রেফতার করে নিবে। হযরত শুআইব তাদেরকে আরো বললেন, আউফুল মিকিয়াল ওয়াল মিজান বিল কিসতি, খবরদার খবরদার, ওজন অপূর্ণাঙ্গ করবে না, ওজন অবশ্যই পূর্ণাঙ্গ করবে। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে আরো বললেন, আউফুল মিকিয়াল ওয়াল মিজানা, অবশ্যই তোমরা ওজনে পরিমাপে পূর্ণাঙ্গ দিবে। ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াআহুম, কোন মানুষদের তাদের জিনিসপত্রে অর্থাৎ কোন মানুষের জানমালের কোনো ক্ষতি তোমরা করবে না। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন কোন মানুষের জানমালের বিন্দু পরিমাণ কোনো ক্ষতি করবে না। ওয়ালা তা'সাউ ফিল আরদি মুফসিদিন, এবং জমিনের মধ্যে তোমরা ফিতনা ফাসাদকারী সৃষ্টিকারী হবে না, ফিতনা ফাসাদ সৃষ্টিকারী হবে না। ওয়ালা তা'সাউ ফিল আরদি মুফসিদিন, কখনোই তোমরা জমিনের মধ্যে ফাসাদকারী তোমরা হবে না, অন্যায়কারী হবে না, লুটতরাজকারী হবে না। তারা ডাকাতির কাজেও লিপ্ত ছিল। হযরত শুআইব তাদেরকে বললেন চুরি ছিনতাই ডাকাতি তোমরা করবে না, চাঁদাবাজি রাহাজানির মধ্যে তোমরা যাবে না। হযরত শুআইব তাদেরকে আরো বললেন, বাকিয়াতুল্লাহি খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন, আল্লাহ প্রদত্ত যতটুকু নিয়ামত তোমরা পেয়েছো, ঈমানদার যদি হয়ে যাও তাহলে আল্লাহর নিয়ামতের উপরেই তোমরা সন্তুষ্ট থাকো। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো সতর্ক করলেন, বললেন ওয়ামা আনা আলাইকুম বিহাফিজ, আমি শুআইব তোমাদেরকে তোমাদের কৃতকর্ম থেকে নিষেধ করছি। আমি শুআইব কিন্তু সংরক্ষণকারী নই, আমি শুআইব কিন্তু তোমাদের কার্যকলাপ আমি যে সংরক্ষণ করব এই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন আমারে দেয় নাই। কিন্তু তোমরা যা করো সব কিছু জমা করে রাখেন একজন, জোরে বলেন তিনি কে? শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়াজ করা শেষ, এবার ওদের বক্তব্য দেখেন। ওনার কওমের লোকেরা শুআইবকে ডাক দিয়ে বলছে, ইয়া শুআইব, হে শুআইব, আসসালাতুকা তা'মুরুকা, একদম এই সমাজের কিছু মানুষের কথার সাথে হুবহু মিলে গেছে। আমি বলবো, বললে বা ঝামেলা হবে না তো? তারা বলল, ইয়া শুআইব, হে শুআইব, আসসালাতুকা তা'মুরুকা, 2 দিন নামাজ পড়া ধরে তুমি মানুষদেরকে অন্যায় থেকে নিষেধ করতেছো না? কি কয়? খুব নামাজি হইছো। আসসালাতুকা, তোমার নামাজ, তা'মুরুকা, তোমার নামাজ, এগুলো নিষেধ করতে বলছে তোমারে। 2 দিন নামাজ পড়ে বড় হুজুর হইছো, এখন তুমি আমাদেরই ভাই, আমাদের সাথে ছোটবেলা থেকে তোমরা বড় হইছো, তুমি বড় হইছো, বড় হওয়ার পরে এখন 2 দিন নামাজ পড়ে তুমি আমাদেরকে বলতেছো যে চুরি রাহাজানি চিন্তায় খুন খারাপি এগুলো করো না, এক আল্লাহর ইবাদত করো। খুব নামাজি হয়ে গেছো। আমাদের সমাজে কিছু মানুষ বলে না, বড় হুজুর হইছো না, ঠিক না বে ঠিক?
হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা বলল, ইয়া শুআইবু আসালাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা। ও শুআইব, তোমার নামাজ কি তোমাকে এই ওয়াজ শিক্ষা দিয়েছে নাকি? আর তোমার কথার কারণে আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা, আমাদের বাপ দাদারা যেই সমস্ত উপাস্যের উপাসনা করেছে আমরা তার উপাসনা ছেড়ে দিব শুধুমাত্র তোমার কথার কারণে, এটা তুমি ভাবলে কেমন করে? আও আন্না ফাআলা ফি আমওয়ালিনা মা নাশা, তুমি আমাদেরকে বলবে যে আমরা সুদ ছেড়ে দিব, তোমার কথার কারণেই কি আমরা সুদ ছেড়ে দিব নাকি? আও আন্না ফাআলা ফি আমওয়ালিনা মা নাশা, আমরা যেই সম্পদ অর্জন করেছি এই সম্পদ আমরা নিজেদের ইচ্ছা মতো ভোগ করা ছেড়ে দিব শুধুমাত্র তোমার ওয়াজের কারণে, তুমি এটা কেমন করে ভাবলে? ইন্নাকা লা আনতাল হালিমুর রশিদ, ও শুআইব তুমি হুজুর মানুষ, তোমার রাষ্ট্র নিয়ে চিন্তা ভাবনা করা লাগবে না। ইন্নাকা লা আনতাল হালিমুর রশিদ, আমরা দেখছি তুমি একজন হুজুর মানুষ, তুমি একজন সহনশীল মানুষ, তুমি একজন ভালো মানুষ, ভালো মানুষের মতো থাকো, এই রাষ্ট্র নিয়ে তোমার চিন্তা ভাবনা করা লাগবে না। নাউজুবিল্লাহ। এই ধরনের মানুষ আমাদের সমাজে জোরে বলেন আছে না নাই? একদম হুবহু চিত্র। ওই সময় যারা উলামায়ে কেরামদের বিপক্ষে কথা বলেছে, ওই সময় যারা হুজুরদেরকে রাষ্ট্র নিয়ে চিন্তা করতে নিষেধ করেছে, বর্তমান সময়েও এক শ্রেণীর মানুষের গায়ের মধ্যে আগুন ধরে যায়। উলামায়ে কেরাম কেন রাষ্ট্র নিয়ে কথা বলবে? উলামায়ে কেরাম কেন সমাজ পরিচালনা করবে? রাষ্ট্রনীতি কেন উলামায়ে কেরাম পরিচালনা করবে? কেন সংসদ ভবন উলামায়ে কেরাম পরিচালনা করবে? ইসলামিক ব্যক্তিত্বগণ কেন সমাজ পরিচালনা করবে, রাষ্ট্র পরিচালনা করবে, গণভবন দখল করবে? চাঁদাবাজ আর দুর্নীতিবাজদের এটা সহ্য হবে না, ঠিক না বেঠে? ভুল বলছি? আপনার যদি কোনো সন্দেহ থাকে কোরআনের এই আয়াতগুলো উঠিয়ে দেন, এগুলো চলবে না। রাগ করেন না, রাগ করতেছেন? শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তাদেরকে আরো কিছু নসিহত করলেন। তাদেরকে বললেন, দেখো তোমরা আমাকে কটাক্ষ করো আর যাই করো না কেন, আল্লাহ আমার এই দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জীবন দান করেছেন। আমি যখন কিছুই ছিলাম না, যখন কোনো প্রকার অস্তিত্বে ছিলাম না, সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অস্তিত্বে আনছেন। অস্তিত্বে আনার পর আমাকে রিজিক দেন কে? আল্লাহ। তো সেই এক আল্লাহর ইবাদত থেকে যদি আমরা বিচ্ছিন্ন হয়ে যাই, সেই এক আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত থেকে যদি আমি শুআইব সরে আসি, তাহলে আমাকে পাকড়াও করার ক্ষমতাও আল্লাহ পাকের আছে না? আছে। এই সমস্ত কিছু নসিহত করলেন, সঙ্গে তাদেরকে স্মরণ করায় দিলেন তাদের পূর্বে কিছু দল, তাদের পূর্বে কিছু কওম, তাদের পূর্বে কিছু গোত্র যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত থেকে সরে আসার কারণে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদ থেকে সরে আসার কারণে তাদেরকে রব্বুল আলামিন দুনিয়া থেকে নস্যাৎ করে দিয়েছেন, তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। এমন কিছু নজরিয়া হযরতে শুআইব তাদের সামনে পেশ করলেন, রব্বুল আলামিন কোরআনের মধ্যে তুলে ধরেছেন। ওয়া কওমি লা ইয়াজরিমান্নাকুম শিকাকি أن يصيبكم مثل ما أصاب قوم نوح أو قوم هود أو قوم صالح وما قوم لوط منكم ببعيد। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, শুআইব তার কওমদেরকে বলল, হে আমার কওম, তোমরা আমার উপরে জিদ করেছ। ও আমার কওম, তোমাদের কি মনে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে ধ্বংস করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে সালেহ পয়গম্বরের কওমকে ধ্বংস করে দিয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকেও ধ্বংস করে দিয়েছেন কে? আর ওমা কওমু লুতিম মিনকুম বিবাঈদ, আল্লাহ পাক রব্বুল আলামিন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরদেরকে জমিনের মধ্যে দাবিয়ে দিয়েছেন, এটাও তোমাদের থেকে বেশি দূরে নয়। সুবহানাল্লাহ। এজন্য পিছন থেকে শিক্ষা গ্রহণ করো। যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্যাবিনেট থেকে, এরপর সংসদ থেকে, এরপর দেশ থেকে এমন ভাবে পালিয়ে যেতে বাধ্য করেছেন, পৃথিবীর আর কোথাও এমন নজরিয়া নাই, ঠিক না বেঠিক?
এজন্য বাংলাদেশে পরবর্তীতে যারা এদেশে রাজনীতি করবে তারাও যদি শিক্ষা গ্রহণ না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন পূর্বে তাদের পরিণতি যেমন হয়েছে তোমাদের পরিণতি তার চাইতে ভয়াবহ হবে। ঘোষণা দিয়েছেন কে? এটা কোরআনুল কারীম নাজিল হয়েছে কত শত বছর আগে? 1450 বছর আগে। কত বছর আগে? 1450 বছর আগে কোরআন নাজিল হয়েছে। তো এই কোরআনুল কারীম শুধুমাত্র ওই সমাজের জন্য প্রযোজ্য ছিল, কিয়ামত পর্যন্ত আর দরকার নাই। কিয়ামত পর্যন্ত দরকার আছে না নাই? আরো জোরে বলেন, কিয়ামত পর্যন্ত দরকার আছে না নাই? সুতরাং কিয়ামত পর্যন্ত কোরআন যদি প্রয়োজন হয়, তাহলে কোরআনের এই আয়াত, কোরআনের এই জাতিগোষ্ঠী এবং এটার সঙ্গে সামঞ্জস্য রেখে বর্তমান পর্যায়ের কথাগুলো আলোচনা করা দরকার। জোরে বলেন, আছে না নাই? এজন্য হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে স্মরণ করায় দিলেন পূর্বের জাতিরা, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিরা, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি তো তোমাদের থেকে বেশি দূরে না। তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে জমিনের মধ্যে ধসিয়ে দিয়েছেন সেই কথা চিন্তা করো। কেমন ভাবে হযরতে জিবরিল আমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিলেন, জিবরিল আমিন তোমাকে যে ৬৮,০০০ ডানা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছি, এই ৬৮,০০০ ডানার এক ডানা তুমি জমিনের মধ্যে ঢুকায় দাও। এক ডানা জমিনের মধ্যে ঢুকায় দিয়ে তুমি আসমান পর্যন্ত তুলে ফেলো। আসমান পর্যন্ত তুলে ওটাকে উপর করে আবার মেরে দাও। পুরা একটা জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে ধ্বংস করেছেন। বর্তমান ডেড সি, মৃত সাগর, যেখানে যেই সাগরের মধ্যে কোনো মানুষ ডুবে না, কোনো প্রাণী ডুবে না, কোনো কিচ্ছু যেখানে ডুবে না, যেই আপনার সাগরের মধ্যে কোনো মাছ বসবাস করতে পারে না, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন অভিশপ্ত করে দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত ওই জমিন ডাবতেই থাকবে, ডাবতেই থাকবে। এই উপমা আল্লাহ পাক রব্বুল আলামিন শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তার জাতিকে দিলেন যে তোমরা পূর্বে থেকে শিক্ষা গ্রহণ করো, না হলে তোমাদেরও পরিণতি এমন হবে এবং এর থেকেও ভয়াবহ হবে। দেখবেন যারা দাম্ভিকতার জোরে চলাচল করে, টাকা পয়সা অর্থ সম্পদের কারণে যাদের দম্ভ হয়েছে, যাদের অহংকার হয়েছে, এই সমস্ত মানুষেরা কোনো উপদেশ গ্রহণ করতে চায় না। ঠিক না বেঠিক? কোনো ধরনের কোনো উপদেশ এনাদের কানের মধ্যে ঢুকবে না, যতই আপনি উপদেশ দেন না কেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তানের পেট কবরের মাটি ছাড়া আর কোনো কিছু দিয়ে ভরবে না। একদম সঠিক দৃষ্টান্ত, সঠিক উপমা হলো এই সমস্ত ব্যক্তি যাদেরকে উপদেশ দেওয়ার পরেও তারা উপদেশ গ্রহণ করে না। হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন, ওয়াস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, আল্লাহর কাছে তোমরা তওবা করো। ওয়াস্তাগফিরু রাব্বাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো। সুম্মা তুবু ইলাইহি, এবং রবের কাছেই তোমরা ক্ষমা প্রার্থনা করো। ইন্না রব্বি রহিমুন ওয়াদুদ, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, কারণ জগতের মধ্যে সব চাইতে বেশি দয়া যার তিনি হলেন আল্লাহ। সব চাইতে মহব্বতকারীকে, সব চাইতে রহম দানকারীকে। এই জন্য তোমরা কার কাছে ক্ষমা চাবে? হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদেরকে কথাগুলো বললেন, তখন শুআয়বের কথার জবাবে ওনার কওমের লোকেরা বলল, ইয়া শুআয়ব মা নাফকাহু কাসীরাম মিম্মা তাকুল, শুআয়ব তুমি যা কিছু বলছো তোমার কথার আগামাথা কিছু আমরা বুঝি নাই। মসজিদ থেকে ওয়াজ শুনে বাইরে যাওয়ার পর এক শ্রেণীর লোক বলে, হুজুর আজকে কি কলো ডাকি? কয় কি কয়? হুজুর আজকে কি বললো? আপনাদের কথা বলছি না, অধিকাংশ মসজিদে এই চিত্র আছে যে যদি সুদের বিরুদ্ধে কথা বলা হয়, যদি ঘুষের বিরুদ্ধে কথা বলা হয়, যদি অন্যায়ের বিরুদ্ধে কথা বলা হয়, তাহলে মসজিদ থেকে বের হয়েই বলে, হুজুর কলোটা কি? কিছুই তো বুঝলাম না। ঠিক না বেঠিক? এদের কানের মধ্যে কিছু ঢুকবে না, কিয়ামত পর্যন্ত বললেও এদের কানের মধ্যে কিছুই ঢুকবে না, কিছু বুঝবে না। বুঝবে? যদি এরা বুঝতো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এদের কথা তো এভাবে বলতেন না। অন্য জায়গায় বলেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। মসজিদের মধ্যে বলার পরেও যারা বুঝেন না তাদের উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
লাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি জাহান্নাম পূর্ণ করব কিছু মানুষ এবং জিন জাতি দিয়ে। এবার কোন সমস্ত মানুষ কোন সমস্ত জিন দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম পূর্ণ করবেন, দেখেন আপনি সেই কাতারে পড়েন কিনা। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে কোরআনের কথা বোঝানো হয়, তাদেরকে দ্বীনের কথাগুলো বলা হয়, তাদেরকে বোঝানো হয়। এই দ্বীনের কথাগুলো বলার পরে, বোঝানোর পরেও তারা তাদের অন্তর দিয়ে বোঝার চেষ্টা করে না। ঠিক না বে ঠিক? ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, তারা তাদের চর্মচক্ষু দিয়ে জগতের ওই সমস্ত দৃশ্যাবলী দেখে, যেই সমস্ত দৃশ্য আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন, জালিমদের পরিণতি তৈরি করেছেন, এই প্রেক্ষাপটগুলো এরা দেখে। এরা দেখে যে আল্লাহ পাক রব্বুল আলামিন জালিমদের পরিণতি জমিনের মধ্যে কেমন করেছেন। নমরুদের পরিণতি আমাদের জানা না অজানা? যারা কথা বলেন নাই তাদের জানা নাই। ফেরাউনের পরিণতি আমাদের জানা না অজানা? কামানের পরিণতি আমাদের জানা না অজানা? সম্মানিত হাজিরিন, হামানের পরিণতি আমাদের জানা না অজানা? কয়দিন আগে যেটা হইলো ওইটা আমাদের জানা না অজানা? হ্যাঁ, কয়দিন আগে যা হইলো বিগত 1 বছর আগে, সেটা আমাদের জানা না অজানা? এখন যদি শিক্ষা গ্রহণ না করি তাহলে আমরাও ওই অজানাদের মধ্যেই পড়ে যাব। ঠিক না বেঠিক? কথা বলেন না কেন? ঠিক না বেঠিক? এই সমস্ত মানুষেরা বলল, ইয়া শুআইবু, হে শুআইব, মা নাফকাহু কাসীরাম মিম্মা তাকুল, তুমি কি কইছো? তোমার কোনো কথার আগা গোড়া আমরা কিচ্ছু বুঝি নাই। তুমি কি বলো? তোমার কথা আমাদের কর্ণকুহর পর্যন্ত পৌঁছায় না, তোমার কথা আমরা বুঝি না। আর কি, ওয়া ইন্না লানারাকা ফিনা দাঈফা, আমরা তো দেখি তুমি খুব দুর্বল একজন মানুষ, তুমি কি রাজনীতি করো? তুমি আমাদেরকে কি বুঝাও? তুমি তো খুব দুর্বল একজন মানুষ, তুমি একজন হুজুর মানুষ, তুমি দুর্বল মানুষ, তুমি কি রাজনীতি করবা? হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কথা বলল। ওয়ালাউলা রাহতুকা লারাজামনাক, শুআইব, যদি তোমার বংশীয় ক্ষমতা না থাকতো, শুআইব, যদি তোমার বংশমর্যাদা না থাকতো, যদি তোমার জ্ঞাতি গোষ্ঠী না থাকতো, তাহলে লারাজামনাকা, তোমাকে আমরা পাথর মেরে হত্যা করে ফেলতাম। বলেন নাউজুবিল্লাহ। তোমার জ্ঞাতি গোষ্ঠী, তোমার ধন সম্পদ, তোমার পরিচিত লোকজন, তোমার দোস্ত আহবাব, এরা যদি না থাকতো তাহলে তোমাকে আমরা কি করতাম? পাথর মেরে হত্যা করে ফেলতাম। কতটুকু মনের মধ্যে আক্রোশ, চিন্তা করছেন? তোমাকে আমরা কি করতাম? পাথর মেরে হত্যা করে দিতাম। ওয়ামা আনতা আলাইনা বিআজিজ, শুআইব, তোমারে আমরা কিন্তু খুব মর্যাদাশীল ব্যক্তিত্ব আমরা মনে করি না। নাউজুবিল্লাহ কোন? তোমাকে আমরা খুব মর্যাদাশীল সম্পন্ন ব্যক্তি মনে করি না। হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কথার জবাবে বললেন, ইয়া কওমি আরাহতি আ'আজ্জু আলাইকুম মিনাল্লাহ। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আমার কওমের লোকেরা, আরাহতি আ'আজ্জু আলাইকুম মিনাল্লাহ, আমার জাতি গোষ্ঠী আছে এই চিন্তা করে তোমরা অপমান করছো না। কি চিন্তা করেছো? আমার জাতি গোষ্ঠী যদি আমার কোনো উপকারে না আসে, তোমরা আমার কোনো ক্ষতি করতে চাইলে আমাকে যিনি বাঁচাবেন, জোরে বলেন তিনি কে? আমার জাতি গোষ্ঠীর কথা তোমরা চিন্তা করছো, ওগুলোর তো আমি গোনাই ধরি না। আমার জাতি গোষ্ঠীর চাইতে, আমার আল্লাহর চাইতে জাতি গোষ্ঠীর সম্মান তোমাদের কাছে বেশি হয়ে গিয়েছে। অথচ আমার বিপদে যদি আমার জাতি গোষ্ঠীর সামনে না আগায়, আমাকে যিনি বাঁচাবেন তিনি কে? অথচ তোমরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে পেছনে ফেলে জাতি গোষ্ঠীর কথা তোমরা সামনে এসেছো। অথচ সমস্ত বিপদ থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বাঁচাবেন। কোনো মতেই যখন হযরত শুআইবের কথা তারা শুনল না, শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন, ইয়া কওমি আমালু আলা মাকানাতিকুম ইন্নী আমিল, তোমাদের যা মন চায় তোমরা তাই করো। সাউফা তা'লামুনা মান ইয়াতিহি আযাবুন ইউখজিহি ওয়া মান হুয়া কাযিব। হযরত শুআইব তাদেরকে বললেন, তোমাদের যা মন চায় তোমরা তাই করো, অচিরেই তোমরা জানতে পারবে কে সত্যবাদী আর কে সত্যবাদী, কে সঠিক কথা বলে, কে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে, এটা তোমরা অচিরেই জানতে পারবে। ওয়ারতাকিবু ইন্নী মাআকুম রাকিব,
তোমরাও দেখতে থাকো আর আমি শুআইবও দেখতে থাকি। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন, ওয়ালাম্মা জাআ আমরুনা নাজ্জাইনা শুআইবান ওয়াল্লাযীনা আমানু মাআহু বিরহমাতিম মিন্না ওয়া আখাযাতিল্লাযীনা যালামুস সাইহাতু ফাআসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এবার আমি আমার নিজ রহমত দ্বারা শুআইব এবং শুআইবের অনুসারী যারা হয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান যারা এনেছে তাদেরকে এবং শুআইবকে, অর্থাৎ শুআইব এবং শুআইবের সহযোগী যারা ছিল তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রহমতের মধ্যে বেষ্টন করে নিলাম। বলেন সুবহানাল্লাহ। ওয়া আখাযাতিল্লাযীনা যালামুস সাইহা, আর ওই সমস্ত মানুষদেরকে আযাব পাকড়াও করে ফেললো। তারা কারা? যারা শুআইবের বিপক্ষে গিয়েছে, যারা এক আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদের বিপক্ষে যারা গিয়েছে, তাদেরকে আযাব, তাদেরকে পরিবেষ্টন করে ফেললো। কেমন আযাব? ফাকাযযাবুহু ফাআখাযাহুম আযাবু ইয়াউমিজ যুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল আযাব তাদেরকে দিলেন। কেমন আযাব? প্রথম দিন এক প্রচন্ড গরম তাদের উপরে পড়লো, দ্বিতীয় দিন আবার প্রচন্ড গরম, তৃতীয় দিন আবার প্রচন্ড গরম, এমন করে 7 দিন পর্যন্ত প্রচন্ড গরম হলো। এই প্রচন্ড গরমের কারণে মানুষ যখন অতিষ্ঠ হয়ে গেল, অতিষ্ঠ হয়ে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে একখণ্ড মেঘ জমা করে দিলেন। মেঘ জমা করে দেওয়ার পর এই মাদিয়ানবাসী এবং আইকাবাসী, আইকা তাদের মাদিয়ানবাসীদেরকে আবার আইকাও বলা হয়, এই আইকাবাসী এবং মাদিয়ানবাসী এই মেঘের ছায়া দেখে সকলে একত্রিত হয়ে গেল, এই আশায় হয়তোবা বৃষ্টি হবে। সবাই যখন একত্রিত হয়ে গেল, জিবরিল আমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, ও জিবরিল আমিন একটা আওয়াজ দাও। জিবরিল আমিন বিকট আওয়াজ দিলেন, সকলে দম বন্ধ হয়ে কান ফেটে সবাই দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। আস্তে কোন সুবহানাল্লাহ। জুলুম যারা করবে, নির্যাতন যারা করবে, তারা যতই চেষ্টা করুক না কেন যে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা না হোক, এটা যারা চেষ্টা করবে কিয়ামত পর্যন্ত সফল হবে, কিয়ামত পর্যন্ত সফল হবে, কিয়ামত পর্যন্ত সফল হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, এই আয়াতের ভিত্তিতে আমাদেরকে এক আল্লাহর দ্বীনের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন। সকলে পড়েন আমিন। সমস্ত তাগুতি শক্তি, সমস্ত প্রকার তাগুতি শক্তির বিপক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।